আলহামদুলিল্লাহ, আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে। মুসল্লিরা জানাজার নামাজ শেষ করি হয়তো এখন মাটি দিবার ব্যস্ততায় সময় পার করবেন শেষ বিদায় দেওয়ার জন্য। আমরা প্রত্যেকেই এভাবে একদিন চলে যাব। আজকে সরাসরি এই দৃশ্যটি আমরা উপস্থাপন করছি। এটি হচ্ছে দোলারবাজার ইউনিয়ন, সাতক থানা, লক্ষ্মীপাশা গ্রাম। দুঃখজনক হলেও সত্য, সৎ ভাইয়ের হাতে প্রাণ দিতে হয়েছে। টাকা পয়সার সূত্রে জের ধরে এখানে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। কথার ফাঁক করি তাকে ধা দিয়ে আঘাত করে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে ভর্তি করলে গত 23শে মে সেই ঘটনাটি ঘটে। দীর্ঘ প্রায় 7 থেকে 8 দিন ওসমানী মেডিকেলে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিলেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পোস্টমর্টম শেষে নিজ বাড়ি লক্ষ্মীপাশা গ্রামে নিয়ে আসা হয়েছে, দোলাবাজার ইউনিয়নে। সেখান থেকে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য জানাজার নামাজ সম্পূর্ণ হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে তারা অভিযোগ দিয়েছেন থানায়, মামলা করবেন এবং তাদের একটাই দাবি সুস্থ বিচার। কত বড় নির্মম এই কাজটি আপনারা দেখেন। একটি ভারও তার বুক কাঁপল না, কীভাবে ধারালো ধা দিয়ে তার গায়ে আঘাত করল। একই বাবার সন্তান, হয়তো মা দুজন হতে পারে, কিন্তু একটুও তার বুকে কাঁপন ধরল না যে কীভাবে সে আঘাত করছে। এবং বেশ কয়েকটি কূপ ছিল তার গায়ে, সেখানে অনেক রক্তক্ষয় হয়েছে। সেজন্যই কিন্তু তিনি হয়তো শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। আমরা যতটুকু জেনেছি পরিবারের কাছ থেকে এবং যতটুকু জানলাম বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে তার এক ভাই প্রবাসে আছেন এবং প্রবাস থেকেই কিন্তু এই টাকা পাঠাচ্ছেন। এটা নিয়েই কিন্তু তাদের এই শত্রুতার জের। মোনাজাত করেছেন মুসল্লিরা, দাফন কাফন সম্পন্ন করবেন সেই প্রস্তুতি নিচ্ছেন। আমরা আজকে একদম গ্রাম থেকে এই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করছি। লক্ষ্মীপাশা গ্রাম, দোলারবাজার ইউনিয়ন, সাতক। অনেকেই যাচ্ছেন। ওদের ভাই কিতা খবর? ভালো আছেন আপনি? শরীর ভালো আছে তো? শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে সেই লাশটি। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক মানুষের উপস্থিতি রয়েছে এখানে শেষ বিদায় দেওয়ার জন্য। অনেক মুসল্লিরা এখানে অংশগ্রহণ করছেন। গ্রামের মাটি শেষ জানাজা। দুঃখজনক হলেও সত্য, ভাই হয়ে ভাইয়ের শরীরে ধারালো দা দিয়ে আঘাত করা হয়েছে। বেশ কিছু কোপ দেওয়া হয়েছে, যার ফলে তিনি দীর্ঘ 7 থেকে 8 দিন চিকিৎসা নিয়েছেন।
ওসমানী মেডিকেলে শেষ পর্যন্ত গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার শেষ বিদায়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমরা প্রত্যেকেই প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, এরকম কারো অস্ত্রের আঘাতে বাই হয়ে বাইয়ের হাতে কোনো দুর্ঘটনায় যেন আমাদের মৃত্যু না হয়। সরাসরি মুসল্লিরা যাচ্ছেন দাফন সম্পন্নর কাজে ব্যস্ত। সাইড লবি যাই হোক, অনেকে আছেন হুজুর কোন বাড়ি ইমাম সাহেব চাচার বাড়ি জানেন পাশাপাশি আপনার চিনতেন নি যিনি মারা গেছেন? মানুষ কেমন ছিলেন উনি? খুবই ভালো। তো এই যে ঘটনাটি ঘটেছে, এটা আসলে আপনারা শোনার পরে ভাই হয়ে ভাইকে আঘাত করলে এটা কেমন লাগে আপনাদের? মানে খুবই কষ্ট লাগছে। এটা শুনেছেন কখন যে ঘটনাটি ঘটলো? যখন আর গতকাল কি শুনেছেন যে মারা গেছেন? সেটা আরো কষ্ট পাচ্ছেন। চাচার বাড়ি কি এখানে? আচ্ছা, আপনি এদিকে আসেন, আপনাকে তো অনেক পরিচিত পরিচয় লাগছে। তা আসলে ওই যে মারা গেলেন উনি আপনার কি হন? চাচার বড় ভাই। এই যে ঘটনাটি ঘটলো ভাই হয়ে ভাইকে আঘাত করা, এটা আপনারা কেমন মানে কিভাবে দেখছেন এটাকে? মানে ভাইয়ে ভাইকে সেদাইছে? সৎ ভাই? সৎ ভাই সেই করছে? হ্যাঁ, মানে এই ভাই যে যারা মারছে সেই পাঠাইছে ইটালিতে পাঠাইছে। তো শুনলাম এই যে ওদের মানে পিতার গর্ভজাত সন্তান 4 জন ছেলে। হ্যাঁ, 4 জন ছেলে, প্রথম পক্ষের 2 জনের একজন হলো জাহির মিয়াদ। প্রথম জন মারা গেছে, সে মানে প্রথম বিয়ে করার পর তার 2টো সন্তান রেখে সেই স্ত্রীকে সে আবার রেখে দিয়েছে, তার জন্য রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় পক্ষের যে প্রথম ছেলে শাহেদ, ওকে সে পাঠিয়েছে মানে প্রথমে সৌদি আরবে। সৌদি আরব থেকে সে অনেক কষ্ট করে সৎ ভাই পাঠাইছে, সৎ ভাই বড় ভাই পাঠাইছে। সৌদি আরবকে পাঠিয়েছে। সৌদি কিছুদিন চাকরি করার পরে তারপরে মানে আমাদের যে সিলেট অঞ্চলে একটা মোহ আছে না, যে আশা করছি লন্ডন ইউরোপে যাওয়ার স্টুডেন্ট পিছায়। এই লন্ডন যাওয়া অত সহজ নয় গো, সোনার জান মুখেরই কথায়। পাড়ি দিছে বসনিয়ায়। অনেক কষ্ট করছে। এখান থেকে বসনিয়াতে সে টাকা পাঠিয়েছে, কর্জ করে দাঁড় করে লোন নিয়ে সোনা বিক্রি করে অনেক ত্যাগের বিনিময়ে। মানে এই বড় ভাই পাঠাইছে। এই যে ছেলেটা মারা গেছে জাহির, তারপরে ওইখান থেকে বসনিয়া থেকে তার আরেক ভাই, চাচাতো ভাই তোহা, মানে সবাই এখানে চলে গেছে। তারপরে মানে ওই বসনিয়ায় আটকা পড়ছে, গিয়ে বলছে যে এখানে টাকা দরকার নেই, চলো। 15 দিন পায়ে হেঁটে ওরা মানে ইটালি বর্ডার পাস হয়ে ইটালিতে গিয়েছে। তার ভাই শাহেদ ইটালিতে রয়ে গেছে, আর তার চাচাতো ভাই তোহা যে সে ফ্রান্সে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যতটুকু শুনেছি লোকমুখে, তাদের ঘরের কথা তো পরে বলতে পারবে না। না না, যতটুকু লোকমুখে শুনেছি যে সে একজন কোরআনে হাফিজ ছিল, যে হত্যা করেছে তার আপন মামাতো বোনকে এনে ওর সাথে শাদী দিয়েছে, বিয়ে দিয়েছে। কার সাথে? ওই এই ভাইয়ে দিছে। ভাইয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ও কথা তুলছে, আমরা লোকমুখে শোনা কথা, এটা আমি প্রমাণ দিতে পারবো না, যে ভাইয়ের শাহেদে ইটালি থেকে তার কাছে টাকা দেয়, তারে কেন টাকা দেয় না, তার কাছে কেন টাকা দেয় না? তখন সেই হুমকি দামকি কয়েকদিন ধরে দিচ্ছে ওর স্ত্রীকে, জাহির মিয়ার স্ত্রীকে, তোর স্বামীকে আমি দেখে নিব। আচ্ছা আচ্ছা, উনি তো দাদি সেটাইছে, এটা সিলেটের আঞ্চলিক ভাষা। একটু আমরা একটু সাইড দিয়ে এদিকে। কুপিয়েছে এটা বডিদা বুঝেন? হ্যাঁ, বডিদা দিয়ে কুপিয়েছে। আচ্ছা আচ্ছা, রাত 10টার সময় আমরা যতটুকু শুনেছি লোকমুখে, আমরা এই গ্রামে
আচ্ছা। তারপরে তো আমরা এসে আর মানে দেখতে পারি নাই, সাথে সাথে তাকে নিয়ে মানে হসপিটালে গেছেন? হসপিটালে চলে গেছে। পরের দিন এসেছি, এসে দেখলাম যে সমস্ত রক্তের গোড়ান, মানে ফোয়ারা, যেটা আমি মানে রক্ত দেখে আমি মানে যে বৃদ্ধ লোক, আমি চোখে আঙ্গুল দিয়েছি যে একটা গরু জবাই দিলে যে সমস্ত রক্ত পড়ে, সমস্ত বারিন্দার মধ্যে পড়ে আছে, রক্ত পড়ে আছে। তার একজন চাষি, উনি আমার সম্পর্কে ভাবি হয়, ওনাকে বললাম যে কী ব্যাপার এত রক্ত, বলে ভাই এখানে কি দেখেছেন, ঘরের ভিতরে এর চাইতে আরও বেশি রক্ত আছে। আচ্ছা। এই তো চলে গেল, উসমানিতে ভর্তি হলো। তারপরে শুনলাম যে সে একটু সুস্থ হয়েছে। ওইখানে আমাদের একজন আত্মীয় মেয়ে নার্স স্টাফ প্রধান আছে, জাসমিন বলে, আমাদের বাতি যে সম্পর্ক হয়, সে সর্বতভাবে সাহায্য করেছে। ও যাওয়ার আগে 4 ব্যাগ রক্ত সংগ্রহ করে রেখেছে। ক্যাজুয়ালিটি বিভাগের মানে স্পেশাল ডাক্তার এনে 2 জন রেখেছে। যাওয়ার সাথে সাথে রক্ত দিয়েছে। প্রথম 5 মিনিট শুনেছি আমরা লোকমুখে যে রক্ত শরীরে গ্রহণ করে নাই। তারপরে মানে রক্ত গেছে, তখন মানে ওরা মানে একটু আশাবাদী ছিল যে তার জীবন নিয়ে। তারপরে 2-1 দিন যাওয়ার পরে আবার রক্ত নাকি শরীর থেকে বের হয়ে যায়। শরীরে এখানে যে মানে শিরাটা বেশি কেটে গেছে, ওইটা মানে উসমানিতে ট্যাকেল দিতে পারে নাই। তখন ওরা বলছে যে আপনারা মানে যদি অনুমতি দেন তাহলে পা কাটতে হবে, পা কেটে ফেলে দিতে হবে, নতুবা মানে রুগীকে বাঁচানো যাবে না। তখন মানে ওনারা বলছে যে পাটা কীভাবে কেটে দেয়, পা কেটে দেওয়া আর মরে যাওয়া তো একই কথা। তখন ওনারা বলছে যে আমাদেরকে যদি উন্নত কোথায় মানে আপনার পাঠানোর রেফারেন্স করেন তাহলে আমরা যেতে পারি। বলে যাও, ওরা ঠিকানা দিয়েছে ঢাকায়, এই টিপলেস সিনায়। টিপলেস সিনায় যাওয়ার পরে ওরা দাবি করছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা দেওয়ার মতো তার সামর্থ্য নাই। তখন সে আবার মানে ওইখানে যোগাযোগ করার পরে তার যে আপু ইয়াসমিন, ও বলছে ভাই আমি মানে বলে করে স্যারকে আর কমিয়েছি, তোমরা ওইখান থেকে ব্যাক করে চলে আসো। চলে আসার পরে মানে এই আগামীকালকে তার মানে অপারেশনের ডেট দিছে। কালকে রাত্রে 11টায় ছেলেটা আমাদেরকে ছেলে না ফেরার দেশে চলে গেছে, মানে অপারেশন আর হয় নাই। অপারেশন। আচ্ছা, একটি বিষয় যে চাচা মানে আপনি গ্রামের আছেন, তো তাদের কি এই একই পরিবারে তারা থাকতেন, মানে একই সাথে একই ডেগের রান্না খায়, ডেস্কি বলে যেটাকে, একই পাত্রের ভিতরের ভাত তারা মানে খেত। আচ্ছা আচ্ছা, একই পাত্রের ভাত খেত। একই সাথে থেকে এই ঘটনাটি আপনারা আসলে এলাকার হিসাবে, গ্রামের হিসাবে এটার জন্য বর্তমানে তো তারা হয়তো অভিযোগ দিয়েছেন, মামলাও করেছেন যেটা বললেন। তো এই বিষয়ে আপনাদের আসলে কি দাবি, মানে এই যে এই ঘটনাটির সাথে যারা জড়িত আছেন বা যে জড়িত আছেন, এটাকে আপনারা কি চান? আমাদের কি দাবি, এটা আইন বলে দিবে আমাদের দাবিটা কি। বাংলাদেশ সরকারের একটা আইন আছে না, হত্যা করলে কি হয় জানি, সেটা আমি দাবি করলেই যে মানে সরকার এটা মেনে নিবে এটা আমি বলতে পারবো না। যে হত্যার জন্য যে আইন আছে, যে ধারাটা আছে 200 না 303 ধারায় যে বিচার হয় সেটাই দাবি। সেই দাবি মানে সেটার জন্য বিচার হয়, সেটার জন্য বিচার হয়, এটাই এটা থেকে যেন আরো অনেক মানে ছেলেরা মানে সতর্ক হয় যে এই ধরনের কাজ করলে মানে আমিও বেঁচে থাকতে পারবো না, আমারও মানে এই ধরনের শাস্তি হবে। এখন যে ছেলেটি আঘাত করেছে তার তো মা আছেন? তার মা আছে। তার মা কি বাড়িতে আছেন? তার মা বাড়িতে নাই। তার স্ত্রী বাড়িতে আছে কিনা জানি না, মানে আমরা বলতে মানে তার কেউ বাড়িতে নেই না। তার স্ত্রী বাড়িতে মানে পলাতক, আমার বাড়িতে আছে কিনা এটা তুমি নিশ্চিত বলতে না, পালিয়ে গেছে। কোথায় পলাতক আছে এটা আমরা জানি না। আর আপনি যে কথা বললেন যে আমাদের কি দাবি, আমাদের মানে আইনে, বাংলাদেশের সরকারের যে আইন আছে, আইনে যেটা হয় যে শাস্তি হয় সেটাই আমরা দাবি করছি, উপযুক্ত বিচার। আইনে যদি সে অব্যাহতি পেয়ে যায় আমার কিছু করার আছে না, কিছু করার নেই। মানে একটা আইনে বলা আছে যে একটা মামলা কতদিন চলবে। আমাদের আইনের যে দীর্ঘসূত্রিতা তাল গাছ, এটা তাল গাছ হয়ে গেলে আজকে থেকে 10টা 12টা বা 15টা বছর চলে গেছে। একটা হত্যাকাণ্ড আমাদের দুলাবাজারে হয়েছিল, আজ অবধি বিচার হয় নাই। আমাদের দাবি কি, কিসের দাবি? আমরা তো এখানে মিছিল মিটিং করতে পারবো না, গাড়ি ভাঙচুর করতে পারবো না, গাড়িতে আগুন দিতে পারবো না, পারবো? তাহলে আমরা দাবি করি লাভ কি আর না করি লাভ কি? আচ্ছা, যিনি মারা গেছেন ওনার বয়স কত হবে? ওনার বয়স ধরুন 35। আর যে আঘাত করেছে, যে মারছে, তার বয়স 25 or 26, 25-26-এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী খুবই মর্মাহত, আঘাতপ্রাপ্ত, খুবই ক্ষুব্ধ। এই যে দেখে যে ঘটনাটি ঘটিয়েছে, এখানে আমার এই গ্রামের চাচা তিনি বলছেন যে এই ছেলেটাকে সে কুলে পিঠে করে লালন পালন করেছে, কুলে পিঠে করে লালন পালন করে, যদিও সৎ ভাই, কিন্তু সৎ ভাই বুঝতে দেয় নাই। এখনো তারা একই ভাতে আছে, এখনো বড় ভাই মুরব্বী রয়েছে। যাকে আঘাত করেছে, যাকে মেরে ফেলেছে, সেই তো বড় ভাই, সেই তো মুরব্বী, বাবার পরে তো সেই মুরব্বী। সেই বড় ভাইকে হয়তো সম্মান দেখিয়েছিল, যাকে সে সোনা দানা বিক্রি করে প্রবাসে পাঠিয়েছিল, সেই টাকাটা সে হয়তো
তার বিবেকে বাঁচছে যে যে ভাই আমাকে পাঠিয়েছে আর বড় ভাই মুরব্বী সব মিলিয়ে সেই বড় ভাইয়ের কাছে টাকা না দিয়ে অন্য কারো কাছে কিভাবে দিবে, কিভাবে কিন্তু দিবে? সেটা সে মেনে নিতে পারে নাই। ছোট ভাইয়ের কাছে দিলে কাজে লাগবে না, লাগবে না। টাকাটা হয়তো সে 9-6 করে ফেলবে, হ্যাঁ। এই জন্য সে তার বড় ভাইয়ের কাছে টাকাটা দিয়েছে। তো এই বিষয়টার জন্যই কিন্তু এভাবে কুপিয়ে হত্যা করতে হবে, এটা একটা জঘন্য কাজ। এটার দাবি, সুস্থ বিচারের দাবি এলাকাবাসী সবাই কিন্তু করছেন। এটা কিন্তু আসলে কেউ মেনে নিতে পারছেন না, এবং কোনোভাবেই আইনের পাকপুকুর দিয়ে যেন বের হয়ে না যায় সেটাও কিন্তু এলাকা মানুষের এখানে দাবি রয়েছে। তো দর্শক, আমরাও কিন্তু এই ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি, যেরকম ঘটনা যেন আর না হয়, আমাদের সমাজে যেন কোনো ভাইয়ের হাতে ভাই খুন হতে না হয়। যে ভাইটি লালন করলো, পালন করলো, বড় করলো, বিদেশ পাঠালো আরেক ভাইকে, সৎ ভাই বলে হয়তো তার কাছে ছিল না, তার কাছে হয়তো মনে করতো সে তার মায়ের পেটের ভাই, নিজ ভাই, কিন্তু যে আঘাত করেছে সে তো সেটাকে ভিন্নভাবে দেখেছে। এবং আপনারা বলছেন সে কোরআনে হাফিজও ছিল, যার সিনার মধ্যে কোরআনে হাফিজ বা 30 পারা কোরআন শরীফ আছে, সেই মানুষটি কি করে এত বড় জঘন্য কাজ করতে পারে? যে মানুষটি একটা মানুষ হত্যা করলো সেজন্য একটা জাতিকে হত্যা করলো, এটা পবিত্র কোরআন শরীফ বলে। তো এত বড় মানে পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে পবিত্র কোরআন শিক্ষা, আর সেই শিক্ষা নিয়ে যদি এভাবে একজন মানুষকে কুপিয়ে কুপিয়ে আপন ভাইকে হত্যা করা হয়, সেটা আসলে কিভাবে কি হচ্ছে সেটা আসলে আমার নিজেরই বুঝে উঠতেছে না যে কি বলবো। এটা এলাকার মানুষ আজকে একদম মানে কথাহীন হয়ে পড়েছেন। কি কথা বলবেন? মানুষ শুধু তাকিয়ে আছে, মানে কি বলবে আর কি ঘটনা ঘটেছে যা কোনো ভাষা তারা পাচ্ছেন না। তো প্রত্যেকের একটাই দাবি, তাদের নীরবতা, তাদের ছোটোখাটো কথাগুলোই কিন্তু দাবি একটাই তাদের, যে এটার যেন একটা সুস্থ বিচার হয়, উপযুক্ত বিচার হয়, এটাই কিন্তু তারা আশা করছেন। তো দর্শক, সমাজ সতর্ক হবে, হ্যাঁ, আগামী দিনের যে প্রজন্মগুলা সতর্ক হবে, এখন জঘন্যতম হীন কাজ থেকে বিরত থাকবে, এটাই আমাদের দাবি। হ্যাঁ, কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে মানে পরিবেশ গড়ে উঠেছে, এইভাবে যদি আইনের সুষ্ঠু বিচার না হয় তাহলে ওই ঘটনা থেকে আরও কিছু ঘটতে পারে, এই জন্য আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনার যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যে দোষী সে যেন উপযুক্ত শাস্তি পায়, এবং আগামী প্রজন্ম যেন তা থেকে শিক্ষা নেয়, সতর্ক থাকে। চাচা, আপনি অনেক কথা বলেছেন, খুবই সুন্দর যুক্তিসঙ্গত কথাগুলো বলেছেন। আমরা একটু জানতে চাই, যিনি মারা গেছেন ওনাকে আপনি কিভাবে দেখতেন, ওনার আচার আচরণ, চলাফেরাটা? ও আমার গ্রামের সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে, নাম জাহির মিয়া। সে আমাকে চাচা মামা বলে ডাকতো। তার মামার বাড়ি আর আমার মামার বাড়ি এক জায়গায়। আমার মামার তো বোনের ছেলে, সে আমাকে মামা বলে মানে সম্বোধন করতো, সবসময় আমাকে মানতো, মানে সম্মান দিত। মানে কোনো আপদে বিপদে তার চাচা লন্ডনে থাকে, এক চাচাই আছে, আর সবাই মারা গেছে। ওর সাথে আমার খুবই মানে উঠা বসা ছিল। মানে তো আমি তাকে যতটুকু জানি, সে আমার সম্মুখে কি বয়োজ্যেষ্ঠদের সামনে কোনোদিন সে কোনোদিনে বেয়াদবি বা কোনোদিনে, মানে খুবই ভালো একটা মানুষ ছিল, মানে খুবই কষ্ট করে। 1000 মানুষের মাঝে যদি 5 জন বালা থাকে, 5 জনের লোকের একজন মানুষ, এত ভালো মানুষ। কিন্তু থাকায় মানুষকে এত নিচে নিতে পারে, এটা মানে আমি এর আগে জানি না। তখন আমরা আইনের কাছে উপযুক্ত বিচার চাই। ঠিক আছে, আপনারা কষ্ট করে এসেছেন বিভিন্ন চ্যানেল থেকে, প্রত্যন্ত গ্রামে আপনারা এসেছেন, মানে অনেকে অনেক কথা বলেছে। সবাই মানে এই যে মিডিয়া সম্পর্কে সবাই সচেতন না। হ্যাঁ, কিছু গ্রামের মানুষ অসচেতন আছে, ওরা মানে মিডিয়ার স্বাধীনতাকে মেনে নিতে পারে না। এখনো আমাদের সেই যে কূপমণ্ডকতা এটা আছে। এই জন্য হয়তো অনেকে যে কথাটা আপনি বলেছেন, সেখানে এসে আমরা যা দেখেছি বা যা বুঝেছি, একজন মানুষ মারা গেলে স্বাভাবিক কিন্তু মারা যায়নি না, সবাই মারা গিয়েছে। এভাবে আচরণ করছে তারা এখানে ভিতরে, যে মনে হচ্ছে যে আমরা আসলে স্বাভাবিক মানুষ মারা গেছে, মিডিয়া কেন এখানে আসে, এমনটাই তারা প্রতিপন্ন করছে। না, এটা থাকতে পারে, এটা তো এখানে পক্ষ বিপক্ষও থাকতে পারে, পক্ষ বিপক্ষ থাকতে পারে, আর কেউ না বুঝেও কথা বলতে। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল সমান না, সব মানুষ সমান না, এখানে সবাই সমাজ সচেতন না, সবাই আইনকে সমানভাবে দেখে না। যে ছেলেটা হত্যা করেছে, যে সে আইনকে জানতো যে আমি যদি আমার ভাইকে হত্যা করি তাহলে আমার কি হবে, আমিও তো জীবমিত। এই যে পরিবারটা আজকে ধ্বংস হয়ে গেল, তাদের আর মানে এই 3টা বাচ্চা রয়েছে, কোনো পুরুষ নাই, বাচ্চা আছে, 2টা বাচ্চা অজুর দ্বারায় কেঁদেছে, ওইখানে অজুর দ্বারায় কেঁদেছে। তার লাশের পাশে দাঁড়িয়ে একটা, সে তার মানে দ্বিতীয়, তার পক্ষের একটা ছেলে আর তার ভাইয়ের পক্ষের 2টা ছেলে।
দুটো বাচ্চা, ওরা অজুর দ্বারা রেখে দিয়েছে। তার বড় ভাই মানে মারা যাওয়ার পরে তার বাবাকে সে বিয়া করছে। বিয়ে করে রেখে দিয়েছে। বড় ভাই ছেলে নেই যে আঘাত করেছে না উনার না না তার ভাইয়ের ভাই, তার সৎ ভাই আঘাত করেছে। না সৎ আর ভাই সে বলতে যে উনি বিয়ে করেছে, হ্যাঁ তার বড় ভাইয়ের বড় স্ত্রী, ভাইয়ের স্ত্রী। বড় ভাই মারা গিয়েছে ক্যান্সার রোগে। আচ্ছা ওই যে ও এখন যে মারা গেছেন হ্যাঁ, উনি উনার বড় ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেছেন। বিয়ে দুইটা করেছে। বাচ্চা নিয়ে আচ্ছা 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 একটা মানে বাচ্চা ও ছোট বাচ্চাটা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তো এখান থেকেই বোঝা যায় যে উনি কত মহৎ মনের মানুষ, মহৎ মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ, সে অবিবাহিত ছেলে ছিল, বিবাহিত একজন মহিলা, 2 সন্তানের ছোট ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে, এই মেয়েটাকে সে বিয়ে করে রেখে দিয়েছে। মায়ের বউ বাতিজার মায়া চিন্তা করেন ভাইয়ের বাচ্চাদের মায়ায়, আদরে। বাচ্চাগুলোর জীবন নষ্ট হবে বলে তো আজকে আপনি যে কথাটা বলেছেন, আপনাকে আমি একটু এড করতে চাই, সব সমান নয়। হুম। কেউ যদি আপনাকে কোনো কটূক্তি করে, আমার এলাকায় আপনি এসেছেন, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, সবাই কিন্তু সমান নয়। সবাই যে মিডিয়ার স্বাধীনতা বুঝে না, এটা বুঝে না। কেন এটা গ্রাম প্রত্যন্ত অঞ্চল, মানে এখানে যে আপনি এটা নিয়ে এসেছেন, আপনি হয়তো মানে এখানে এখনো আইনের যে সঠিক আলো, এটা এসে পৌঁছায়নি। আইনটা এখনো অনেক মানে এই সেই করলে গাইন হয়ে যায়। এই জন্যই মানে অনেকে আপনাকে হয়তো কটূক্তি করেছে, বা এই যে মানে একটা দুর্গন্ধতা আছে না, এইটার জন্য আপনাকে মানে হয়তো কোনো কিছু বলেছে। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি কিছু মনে করবেন না। থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু আপনি ভিতরে যাবেন তো? না, আমি এদিকে যাবো না। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে যাচ্ছি না। ঠিক আছে। হ্যাঁ, আপনার এই যে একটা আমি অনেক সময় দেখি, ফেসবুকে দেখি, সাতক সুনামগঞ্জ কালকে দেখেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। Thank you. যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম, ইনশাআল্লাহ আপনারা শুনলেন, বুঝলেন, জানলেন যে ঘটনাটি কিভাবে ঘটেছে। তবে প্রত্যেকটি গ্রামের ছোট বড় কোনো ভাই বন্ধু এটা মেনে নিতে পারছেন না। প্রত্যেকের একটাই দাবি যে সুস্থ বিচার, সুস্থভাবে যেন সেই বিচারটি সম্পন্ন হয়। যারা দোষী আছেন, যে দোষী আছে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়, সেটাই কিন্তু তারা দাবি করছেন। তাই না কিনি? তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। এবং শেষ বিদায় দেওয়ার জন্য অনেক পাড়াপড়শি আত্মীয় স্বজন আসছেন, এবং এভাবে একদিন আমাদেরকেও চলে যেতে হবে, এভাবে একদিন সবাই বিদায় দিতে আসবেন। তাই আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ সুন্দরভাবে আমাদের মৌত করেন, কোনো দুর্ঘটনায় কারো অস্ত্রের মুখে পড়ে যেন আমাদের মৃত্যু না হয়, সেটা প্রার্থনা করব। আজকের ঘটনাটি অনেক দুঃখজনক। যেই মানুষটিকে লালন পালন করলো একদম ছোটোবেলা থেকে, নিজের মায়ের পেটের ভাইয়ের মতো ভাই মনে করেছিল, যেই মানুষটি কষ্ট করে এখনও তার বুকে আগলিয়ে রেখেছে, কোরআনে হাফিজ বানিয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা দিয়েছে, নিশ্চয়ই এই ভাইটির অবদান রয়েছে, যেটা আমরা শুনলাম। সেই ভাইটিকে যে কুপিয়ে কুপিয়ে হত্যা করলো, এটা কত বড় জঘন্য কাজ, এটা একমাত্র আপনারাই বলতে পারবেন, আপনারাই জানবেন, আমরা সেটা আপনাদেরকেই জানিয়ে দিচ্ছি। তো আমরা আজকে এলাকার মানুষের অনেক বক্তব্য নিয়েছি, প্রত্যেক মানুষের যে দাবি, সেই দাবিটা আমরা তুলে দিয়েছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করে সবার সুযোগ করে দিন। এবং এলাকার গরিব মানুষের বন্ধু ছিলেন তিনি। এই যে আমার, হ্যাঁ আপনি একটু বলেন, মানে এই এলাকার বলতে এদিকে আসেন। হ্যাঁ, গরিব মানুষের সাথে সম্পর্ক ভালো ছিল। হ্যাঁ, মানে কাজ টাজ করাইলে সাথে সাথে মানে টাকাটা দিয়ে, মানে সবাই ভালো ভালো পায়। গরিব মানুষ যারা, তারা বেশি ভালো, খুবই ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আসলে কবি বলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি খাদিবে ভুবন। হ্যাঁ, বন্ধু আপনারা এই গ্রামের? কল্যাণপুর আমার ডেকোরেশন ব্যবসা। হ্যাঁ, তো জাহির লোক আমার একটা আত্মার একটা সম্পর্ক। হ্যাঁ, যে কোনো সময় এটা তাই করে সারে গেল, বাজারে গেল ডংডাং করে। হ্যাঁ, কিন্তু জাহির ভাই মৃত্যুটা কোনোভাবে মান্য নেওয়া যায় না, মানে কোনো বাসা দিয়ে হওয়ার মতো না। মাত্র আল্লাহ পাক উনি বেশ নাজিল করে আমরা দোয়া করি। লাগে এখান থেকে আর মহিলা লাগে, আমরা দেখছি তো অনেক মহিলারা দেখার জন্য আসছে, বের হয়ে। উনি তো ওনার ভাইয়ের 2টা বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন, যে বাচ্চাগুলোকে লালন পালন করবেন। কতদিন হয়েছে ওনার বিয়ের? ওই বাক্কা দিনে 7-8 বছর হয়। তো এই 2টা বাচ্চার মানে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু আজ উনিও কিন্তু চলে গেলেন।
তার মানে উনি কত কষ্ট নিয়ে এই পৃথিবী ছাড়লেন। এটা মানে কর্ম ওনার অন্তরে ছিল এটা যে আমার ভাই মারা গেছেন, 2টি বাচ্চা আছে, 2টি বাচ্চা ফেরেশতা বাচ্চার জীবন যাতে নষ্ট না হয়। এটা কর্ম তো না, কিন্তু আজ ওনারও একটা বাচ্চা এর সাথে, মানে দোয়া উনি 3টি বাচ্চা রেখেই কিন্তু চলে গেলেন। আমরা দোয়া এটা যদি আমরা মানুষ হিসেবে অনুভব করি তাহলে বুঝতে পারি যে ওনার চাওয়াটা কি ছিল আর কি কষ্ট নিয়ে উনি পৃথিবী ছাড়লেন। জিনিসটা যে করছে হ্যাঁ, মানুষ হিসাবে এটা করাটা আমরা তো শুনলাম কোরআনে হাফিজও, এই হাফিজ করতে গিয়ে তো ওনার অবদান রয়েছে, এই ভাইয়ের অবদান রয়েছে, যেহেতু এখনো একই ভাতে আছে, তারা একই ঘরে আছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ ধরে যে খিতা লাগি জিনিসটা হইলো যে কোনটা মানে বুঝার মতো না। যাই হোক, আমরা একটু সামনে যাই। প্রিয় দর্শক, আসলে সবাই কিন্তু মর্মাহত, আঘাতপ্রাপ্ত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই যে লক্ষ্মীপাশা জামে মসজিদ, এই মসজিদের পাশেই কিন্তু দাফন কাফন সম্পন্ন হয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি এটি উপস্থাপন করেছি। ইনশাল্লাহ আপনারা যারা ছিলেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে। হ্যাঁ, যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। আপনারা যারা আছেন সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। বাড়ির পাশেই কিন্তু কবরস্থান, সেখানে শেষ স্থাপনটি সম্পন্ন করা হয়েছে। আমরা সেটি আজকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, যেই বাড়িতে ঘটনা ঘটে তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ